Refraction of light by spherical lenses, হ্যাঁ আজকে এটা শুরু করব। প্রথমে চলে আসি refraction of light by spherical lenses। প্রথমে চলে আসো, হোয়াট ইজ লেন্স? A lens is a piece of transparent glass bounded by two spherical surfaces. There are two types of lens, convex lens or concave lens। তাহলে মিরর, স্ফেরিক্যাল মিরর আর স্ফেরিক্যাল লেন্সের মধ্যে কি ডিফারেন্স স্যার? আগে ব্যাপারটা বোঝো। স্ফেরিক্যাল মিরর সে কনকেভ হোক চাই কনভেক্স হোক, তার একটা সাইডে কিন্তু সিলভার না হলে অ্যালুমিনিয়ামের কোটিং ছিল, তাই কি না? তো লাইট এখান দিয়ে পাস করতে পারতো না, লাইট রিফ্লেক্ট করতো, তাই তো। বা কনভেক্স মিররও কনভেক্স মিররও দেখো, একটা সাইডে, মিররের একটা সাইডে কি ছিল, অ্যালুমিনিয়াম না হলে সিলভারের কোটিং ছিল, তাই তো। তাহলে ওখানে লাইট যদি পড়তো, লাইট পড়লে ওটা এরকম করে রিফ্লেক্ট হতো। কিন্তু লেন্স অন দি আদার হ্যান্ড, লেন্স হচ্ছে তোমার এরকম ট্রান্সপারেন্ট কাচের টুকরা হয়, ট্রান্সপারেন্ট হবে, কোনো সিলভার বা অ্যালুমিনিয়ামের কোটিং থাকবে না। এবার দেখো, যদি আমি এই লেন্সটার এই সারফেসটাকে ভাবি, এই যে এই 1 নাম্বার সারফেসটার কথা ভাবি, এটা 1 নাম্বার সারফেস ভাবো, 1 লিখে দিই। তাহলে এই সারফেসটা হচ্ছে একটা সার্কেলের পার্ট, দেখো একটা স্ফিয়ারের পার্ট, এটাকে যদি পিছন দিকে এক্সটেন্ড করি একটা স্ফিয়ার হচ্ছে, তাই তো। আর 2 নাম্বার সারফেসটা যেটা আছে সেটাকেও যদি আমি মানে ইমাজিন করি পিছন দিকে এক্সটেন্ড করার, তাহলে দেখো এটাও একটা স্ফিয়ারের পার্ট, তাই কি না? তাহলে দুটো স্ফিয়ারের কি বলতো, কার্ভড সারফেস দিয়ে তৈরি একটা ট্রান্সপারেন্ট কাচের টুকরা হচ্ছে একটা লেন্স। আচ্ছা, এইবার যদি আমি ব্যাপারটাকে এরকম করে দিই, যদি আমি ব্যাপারটাকে এরকম করে দিই, তাহলে এটাও একটা লেন্স। এইখানে যদি এটা 1 নাম্বার সারফেস হয়, তাহলে এইটা, এই সারফেসটা, এই কি বলতো, এই সার্কেলের বা এই স্ফিয়ারের পার্ট। আর এই যে 2 নাম্বার যে সারফেসটা আছে, 2 নাম্বারটা হচ্ছে এই স্ফিয়ারের পার্ট, তাই তো। এইখানে দেখো এই দুটা স্ফিয়ার, এই স্ফিয়ার আর এই স্ফিয়ার ওভারল্যাপ করে গেছে, দুজন দুজনের ভিতরে ঢুকে গেছে, তাই কি না? কিন্তু এইখানে এই স্ফিয়ার আর এই স্ফিয়ার দুজন দুজন থেকে দূরে আছে, তো মাঝখানের যে গ্যাপটা ওটা হচ্ছে এই লেন্সটা। এই লেন্সটা কে বলে কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। আর এই লেন্সটাকে বলে কনকেভ লেন্স। তার কিভাবে বুঝবো? কেভ মানে কি বলেছিলাম, পাহাড়ের গুহা, হ্যাঁ কি না? তো দেখো এই দিকটা এরকম একটা পাহাড়ের, মানে মাউন্টেনের মধ্যে যে কেভ থাকে, কেভ, সেই কেভ থেকে কনকেভ ভাবে, মানে ভিতরটা ঢুকানো। তাহলে কেভ, কেভ যেরকম ভিতরটা, ভিতরে একটা বড় একটা হল রুমের মতো হয়, সেরকম টাইপের। তাহলে বোঝা গেল লেন্স কি। তাহলে মিররের সাথে লেন্সের ডিফারেন্স হচ্ছে, মিরর কিন্তু ট্রান্সপারেন্ট হয় না, অন্যদিকে লেন্স কিন্তু কি হয়, ট্রান্সপারেন্ট হয়। দুটো গোল সারফেসের আইদার ওভারল্যাপ না হলে পাশাপাশি থাকবে, সেরকম ভাবে লেন্স তৈরি। বুঝা গেল? প্রবলেম থাকলে বলো কিন্তু, পারবা তো? সামনে আসো সৌরা, এইখানে আসো। তো কনভেক্স লেন্স হচ্ছে যেটা বললাম, কনভেক্স লেন্স হচ্ছে তোমার যেটার মাঝখানটা মোটা হবে ঠিক অ্যাট দা সেন্টার, হ্যাঁ, কিন্তু সাইড গুলো মানে এজেস গুলো পাতলা হবে, থিনার অ্যাট দা এজেস। মানে এই যে এইটা,
যেমন দেখো এখানে কনভেক্স লেন্সের দেখো মাঝখানটা মোটা, হ্যাঁ কি না, আর এজেস গুলো দেখো পাতলা, হ্যাঁ কি না। অন দি আদার হ্যান্ড কনকেভ লেন্স তার উল্টা হবে, মাঝখানটা পাতলা হবে আর এজেস গুলো মোটা হবে, তাই তো? বুঝে বুঝে পড়বা কিন্তু। এই যে কনকেভ লেন্স অন দি আদার হ্যান্ড কি বলা আছে যে থিন ইন দা মিডিল কিন্তু থিকার এট দা এজেস, পারবা তো? তো তুমি কনকেভ লেন্স আর কনভেক্স লেন্সকে কিভাবে দেখে চিনতে পারবা? আশা করি দেখেই চিনতে পারবা যে তুমি তুমি যদি দেখো মাঝখানটা মোটা আর সাইড গুলো যদি পাতলা পাতলা হয় তাহলে ভাববা ওটা কনভেক্স লেন্স, আর যদি মাঝখানটা পাতলা হয় সাইডটা যদি মোটা হয় তাহলে ওটা ভাববা কি, কনকেভ লেন্স, তাই তো? এই তো দেখে কিভাবে চিনবো আমরা? দেখে বা টাচ করে, লুক মানে দেখে বা কি করে বলো তো, টাচ করে আমরা বুঝতে পারি। এই যে টাচিং ইট, তো এটা রিডিং করে রেখো, এটা অত দরকার নাই। এইভাবে আমরা কনকেভ লেন্স আর কনভেক্স লেন্সকে চিনতে পারি। এবার চলে আসা হচ্ছে অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার হচ্ছে একটা লেন্স কনকেভ হোক বা কনকেভ হোক, হ্যাঁ। আচ্ছা, অপটিক্যাল সেন্টারটা আমি এখানে ড্র করি। কনকেভ লেন্স, কনভেক্স লেন্সের অপটিক্যাল সেন্টার হচ্ছে এই লেন্সের মাঝখান দিয়ে যদি তুমি একদম একটা অ্যাক্সিস ড্র করো, আর এই লেন্সটাকে যদি দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করো, তাহলে একদম যে সেন্টারটা হবে সেটাকে বলে অপটিক্যাল সেন্টার। বুঝা গেল? কনকেভ লেন্সেরও একই রকমের, যে তুমি একদম মিডিল দিয়ে একটা অ্যাক্সিস ড্র করো, আর এইখান দিয়ে একদম মিডিল দিয়ে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করো, মাঝখানে যে একদম সেন্টারটা পাবা এটাকে বলে অপটিক্যাল সেন্টার। এটাকে সি দিয়ে আর ও দিয়ে ডিনোট করা হয়, সি ও লেখে, কখনো কখনো ও লেখে, পারবা? তাহলে অপটিক্যাল সেন্টার হচ্ছে, চলে আসো ডেফিনেশন, দ্য সেন্টার পয়েন্ট অফ এ লেন্স ইজ নোন অ্যাজ অপটিক্যাল সেন্টার। এটাকে সি দিয়ে ডিনোট করা হয়, কখনো কখনো ও দিয়েও ডিনোট করা হয়। যেগুলো যেগুলো আন্ডারলাইন করছি ওগুলো আন্ডারলাইন করো। আর প্রিন্সিপাল অ্যাক্সিস কি? একদম মাঝখান দিয়ে যে লাইনটা ড্র করবা, পারপেন্ডিকুলার লাইনটা ড্র করবা, এই যে এইটা হয়ে গেল প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এইটা হয়ে গেল প্রিন্সিপাল অ্যাক্সিস। কি পারবা তো? তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ এ লেন্স ইজ এ লাইন পাসিং থ্রু দা অপটিক্যাল সেন্টার। এই অপটিক্যাল সেন্টার দিয়ে দেখো সি দিয়ে বা ও দিয়ে যে লাইনটা যাচ্ছে, হ্যাঁ কি না। তাহলে দেখো এখানে লেখা আছে দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, যে এমন একটা লাইন পাসিং থ্রু দা অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স অ্যান্ড পারপেন্ডিকুলার টু বোথ দ্য ফেসেস অফ লেন্স, মানে দুটো ফেসের সাথেই পারপেন্ডিকুলার। স্যার লাস্টের পার্টটা বুঝলাম না। পারপেন্ডিকুলার টু দা বোথ ফেসেস মানে এই যে এই ফেসের সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, বুঝলা তো? আর এই ফেসের সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। বা এটাতে দেখলে এই ফেসটা, এই যে এই ফেসটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অথবা এই দিকের ফেসটার সাথেও কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে ওটাকেই বলবো হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, ফোকাল লেন্থ। কনভেক্স লেন্সের, কোন লেন্সের? কনভেক্স লেন্সের প্রিন্সিপাল ফোকাস আর ফোকাল লেন্থ কি কোনটা হয় সেটা আমরা দেখে নিই। তো মনে করো এটা একটা কনভেক্স লেন্স হবে, এটা একটা কনভেক্স লেন্স, ঠিক আছে। এই কনভেক্স লেন্সের এটা হচ্ছে কি, অপটিক্যাল সেন্টার। আর তাহলে এটা কি হবে, প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো? এটা হয়ে গেল তোমার অপটিক্যাল সেন্টার, আর এটা হয়ে গেল প্রিন্সিপাল অ্যাক্সিস। তো মনে করো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি কতগুলো লাইটের রে আসলো, এরকম কতগুলো লাইটের রে আসলো, 1 2 3, এদিকে 4 5 6, কিছু লাইটের রে আসলো, মাঝখান দিয়েও এই লাইনটা ড্র করে দিও, হ্যাঁ। তো আসার পরে আমরা কি জানি, রিফ্র্যাকশন হবে। রিফ্র্যাকশনটা তোমরা এই মাঝখানের লাইনটা থেকে রিফ্র্যাকশন করাটা দেখাও। তো কনভেক্স লেন্সে লাইট সব সময় কনভার্জ হয়, কনভার্জ হয় মানে সবগুলো লাইন রিফ্র্যাক্ট হয়ে একটা পয়েন্টে এসে মিট করবে।
এই যে এই পয়েন্টটাতে এসে মিট করছে, বুঝা গেল? এই পয়েন্টটাতে এসে মিট করছে, তো যেই পয়েন্টে এসে মিট করছে সেইটা হয়ে গেল তোমার ফোকাস, সেটা হয়ে গেল তোমার ফোকাস। এবার কেন স্যার, কেন এখানে মিট করছে? কারণ এইখানে এটা কনভেক্স লেন্স, লাইট রেয়ারার মিডিয়াম থেকে, নাকি না, রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছে। তাহলে আমি যদি এইখানে একটা নর্মাল ইমাজিন করি, তাও এইখানে যদি আমি একটা নর্মাল ইমাজিন করি, তাহলে নর্মালের কাছে চলে আসবে, নর্মালের নর্মালের দেখো কাছে চলে এসছে, হ্যাঁ কি না? সেই হিসাবে এটা ড্র করা, এগুলো কিন্তু আগের ক্লাসেও হয়ে গেছে। আর ফোকাল লেন্থ কোনটা? সেন্টার অফ কার্ভেচার থেকে শুরু করে, বুঝলে তো, ফোকাস পর্যন্ত যেই লেন্থটা, সেটাই হচ্ছে তোমার স্মল হাতের এফ দিয়ে লিখতে হয়, যেটা হচ্ছে তোমার ফোকাল লেন্থ। কি পারবা তো? ওই রিফ্লেকশনের মতনই প্রায়। তাহলে এই ছবিগুলো, এই এই ছবিটা দিয়েও বোঝা যাচ্ছে, এই যে দেখে নাও, যেইখানে সবগুলো লাইন মিট করলো ওটা হয়ে গেল ফোকাস, আর সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাস পর্যন্ত এটাই হয়ে গেল ফোকাল লেন্থ। তাহলে তোমাকে এখানে প্রথমে ফোকাসের ডেফিনেশনটা মার্ক করো। ফোকাসের ডেফিনেশনটা এখান থেকে, দ্য প্রিন্সিপাল focus of a convex lens is a point on its principal axis to which light rays parallel to the principal axis converge after passing through the lens. কনভার্জ হয়ে যেই, আর লাইটের রে গুলোকে কার সাথে প্যারালাল হতে হবে? লাইটের রে গুলোকে কার সাথে প্যারালাল হতে হবে বলো? প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে প্যারালাল হতে হবে। তাহলে এবার বলো ফোকাসটা কোন লাইনের উপরে থাকবে? দেখো ফোকাসটা কোন লাইনের উপর, কোন দাগের উপরে আছে? দেখো ফোকাসটা প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরেই আছে। তো ওটাও, ওটাও এখানে মেনশন করা আছে যে এ পয়েন্ট অন প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরে তোমাকে ফোকাসটাকে রাখতে হবে। কি পারবা তো? আর ফোকাল লেন্থ তো বলেই দিলাম, যে সেন্টার অফ কার্ভেচার থেকে শুরু করে, সেন্টার অফ কার্ভেচার থেকে শুরু করে ফোকাস পর্যন্ত যেই ডিস্টেন্সটা, সেটাই হয়ে গেল তোমার ফোকাল লেন্থ, যে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দেয়। আচ্ছা স্যার, এবার আমরা তো আমরা তো লাইটকে এখানে এই দিক থেকে পাস করালাম, হ্যাঁ কি না বলো? লাইটকে আমরা এই দিক থেকে পাস করালাম। আচ্ছা স্যার, লাইটকে এই দিক থেকে পাস না করিয়ে যদি আমরা লাইটকে ওই দিক থেকে পাস করাতাম, হ্যাঁ, যদি আমরা লাইটকে এই দিক থেকে পাস, আগে প্রিন্সিপাল অ্যাক্সিসটা ড্র করে দিই, ফোকাস। আচ্ছা, যদি আমরা লাইটকে এই দিক থেকে পাস করাতাম, এই দিক থেকে, 1 2 3, এইদিকে মনে করো 4 5 6, তাহলে নিশ্চয়ই ফোকাসটা এই দিকে হতো, হ্যাঁ কি না? তাহলে ফোকাসটা তোমার এই সাইডটাতে হতো, তোমার লেফট সাইডে হতো। তাহলে এটাকে যদি আমরা এফ বলি, এইটাকে যদি মানে আগেরটাকে যদি এফ বলি, তাহলে পরেরটাকে এফ ড্যাশ বলবো, বুঝা গেল? পরেরটাকে কি বলবো? এফ ড্যাশ। তাহলে তোমার একটা লেন্সের কটা ফোকাস হয়? দুটো ফোকাস হয়। যদি আমরা লেফট সাইড থেকে রে যায়, লেফট সাইড থেকে রে গেলে তোমার ফোকাসটা হবে রাইট সাইডে, হ্যাঁ কি না? আর যদি রাইট সাইড থেকে রে যায়, তাহলে ফোকাসটা হবে লেফট সাইডে। তো ওটাও কিন্তু এখানে বলা আছে, সব লেন্সের দুটা ফোকাস হয়, দুই দিকে। কারণ কোন দিক থেকে লাইট আসছে ওটা তো আমাদের উপরে ডিপেন্ড করছে, আমরা কোন দিক থেকে লাইনটাকে নিয়ে আসছি। তো দেখো এখানে লেখা আছে যে এ লেন্স হ্যাজ টু ফোকাই, ফোকাই মানে ফোকাসের প্লুরাল। তাহলে টু ফোকাই লেন্সেস আর at equal distance from the optical center on either side of the lens। মানে হচ্ছে
একটা লেন্সের এই যে দেখো, এবার একটু এই জায়গাগুলো ক্লিয়ার করে দিই। একটা লেন্সের ফোকাস যদি এটা হয় আর এটা হয়, হ্যাঁ, এবার সেন্টার, অপটিক্যাল সেন্টার এখান থেকে, এইটাও ফোকাল লেন্থ এফ, হ্যাঁ কি না? আবার এটাও তো ফোকাল লেন্থ হলো, এখান থেকে এত অব্দি, এটাও তো ফোকাল লেন্থ, হ্যাঁ কি না? এই ফোকাল লেন্থ যত হবে, মানে এটা যদি 5 সেন্টিমিটার হয়, হ্যাঁ, তাহলে এটাও কি বলতো 5 সেন্টিমিটারই হবে। তো তোমাকে একটা কোয়েশ্চেন করলো যে একটা কনভেক্স লেন্সের দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। তাহলে অ্যাকচুয়াল ফোকাল লেন্থ কত? তাহলে তার হাফ হবে, হ্যাঁ কি না? যদি গোটাটা 20 হয়, তাহলে মাঝখানে মিডিলে সেন্টার অফ তোমার অপটিক্যাল সেন্টার পড়ছে, তাহলে এখান থেকে এইটুকুনি ফোকাসটা কত হবে? 10 সেন্টিমিটার, তার হাফ হবে। বুঝা গেল তো? এরকম যদি দেয়, পারবা তো? তো এটাও যদি তোমাকে কোয়েশ্চেনে, এটাও কিন্তু থাকতে পারে। দুটো ফোকাস থাকে আর দুটো ফোকাসের ডিস্টেন্সও মানে সেন্টার অফ অপটিক্যাল সেন্টার থেকে সেম হয়। তাহলে একটা ফোকাসকে যদি আমরা এফ দিয়ে লিখি, তাহলে আর একটাকে কি দিয়ে লিখবো? এফ ড্যাশ করে লিখবো। এগুলোকে আন্ডারলাইন করো। আর ফোকাল লেন্থ কে আমরা স্মল লেটার এফ দিয়ে লিখি, এটাকেও আন্ডারলাইন করো। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে, এইবার চলে আসি আমরা হচ্ছে কনভেক্স লেন্সকে কনভার্জিং লেন্স কেন বলে। এই যে দেখো, কনভেক্স লেন্সে, এইদিকে দেখবা, কনভেক্স লেন্সে প্যারালাল লাইট গুলো একটা পয়েন্টে এসে মিট করে। মানে লাইট গুলো তাহলে দূরে সরে যাচ্ছে না কাছে চলে আসছে? কাছে চলে আসছে। কাছে চলে আসাকে কনভার্জ হওয়া বলে। কাছে চলে আসাকে কি বলে? কনভার্জ। তো যেহেতু কনভেক্স লেন্স লাইটকে কনভার্জ করে, কাছে নিয়ে চলে এসে একটা পয়েন্টে মিট করায়, বুঝলা? সেই জন্য কনভেক্স লেন্সের আরেকটা নাম হচ্ছে কনভার্জিং লেন্স, বিকজ ইট কনভার্জেস, ব্রিংস ইট টু এ পয়েন্ট, এ প্যারালাল বিম অফ লাইট রেস পাসিং থ্রু ইট। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে যে আমরা একটা কনভেক্স লেন্সের ফোকাস কিভাবে, ফোকাল লেন্থ কিভাবে বের করব। তাহলে ওটা হচ্ছে এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। এখান থেকে এত অবধি, এই যে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। কিভাবে করব? তোমরা এই ছবিটা দেখো, ফিগার 25 এর এই ছবিটা দেখো, হ্যাঁ। আমি এটা এখান থেকে দেখো, আমি অন্য ছবি আঁকাচ্ছি। মনে করো তোমার বাড়িতে কোনো একটা উইন্ডো বা কিছু একটা আছে, জানলা আছে বা কিছু। এবার তোমাকে করতে হবে কি, যে এইখানে একটা লেন্স রাখতে হবে। একটা স্ট্যান্ডের মধ্যে বা কিছু একটার মধ্যে লেন্সটাকে রাখলাম, যাতে লেন্সটা ফিক্স থাকে। হাত দিয়ে ধরে থাকলে হবে না, লেন্সটাকে ফিক্স রাখতে হবে। ধরে নাও, কি বলবো, মানে কোনো একটা স্ট্যান্ড টাইপের কিছু একটার উপরে লেন্সটা রাখলা, এরকম টাইপের, হ্যাঁ, যাতে লেন্সটা সোজা থাকে, একদম পারপেন্ডিকুলার থাকে আর নড়াচড়া না করে। এবার এইদিকে তোমাকে একটা পেপার শিট রাখতে হবে। পেপার শিট বলো বা কার্ডবোর্ড রাখো, রাখতে হবে, হ্যাঁ। এইবার মনে করো উইন্ডো থেকে সানলাইট আসছে, প্যারালাল বিম অফ লাইট আসছে। এই দিক থেকে মনে করো প্যারালাল বিমস অফ লাইট আসছে। তো এই লাইট গুলো নিশ্চয়ই একটা জায়গায় ফোকাস হবে, কনভার্জ হবে, হ্যাঁ কি না? একটা জায়গায় ফোকাস হবে। তো তোমাকে কি করতে হবে, এবার হাত দিয়ে এই যে কার্ডবোর্ডটা আছে, কার্ডবোর্ডটাকে সামনে পিছনে করাতে হবে, বুঝলা? কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত তুমি কার্ডবোর্ডের উপরে সামনের একটা একদম পয়েন্ট একটা পাচ্ছ। দূর থেকে কি আসছে? সানের লাইটই না আসছে, হ্যাঁ কি না? তাহলে সানের একটা ছোট্ট ইমেজ, একদম শার্প ছোট্ট ইমেজ যতক্ষণ না তুমি কার্ডবোর্ডের উপরে পাচ্ছ, তোমাকে কার্ডবোর্ডটা হয়তো একবার এখানে নিয়ে আসতে হতে পারে,
তখন দেখলা কি একটু ঘোলা ঘোলা টাইপের সান হচ্ছে, বুঝলো তো? বা তুমি একটু দূরে রাখলা কার্ডবোর্ডটাকে, তখন একটু ঘোলা ঘোলা টাইপের সান তৈরি হবে, এখানেও ঘোলা ঘোলা টাইপের সান তৈরি হবে। যতক্ষণ না পর্যন্ত সানের ইমেজটা একদম শার্প ক্রিস্পি একদম ইমেজটা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে এরকম করে কার্ডবোর্ডটাকে সামনে পিছনে এরকম করে করাতে হবে। করালে যেই পয়েন্টটাতে তুমি কি বলতো সানের একেবারে শার্প ইমেজটা পেয়ে গেলা, ওটাই হচ্ছে ফোকাস। এইবার তোমাকে একটা স্কেল নিতে হবে, স্কেল নিয়ে লেন্সের থেকে কার্ডবোর্ডের ডিস্টেন্সটা মেপে নিতে হবে। ভাবো ওটা 12 সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে 12 সেন্টিমিটার হয়ে গেল তোমার ফোকাল লেন্থ। তুমি পারবা তো? এইটাই লেখা আছে, এই যে দেখো। আর আরেকটা জিনিস যে বেশিক্ষণ ধরে রাখলে এই জায়গাটা কি হবে, সানের রে গুলো হিট এক জায়গায় কনসেন্ট্রেট হচ্ছে, তাহলে এই জায়গাটা আগুন ধরে যাবে। প্লাস এটাকে তোমাকে নেকেড আইতে করা উচিত না, কারণ সানের সব লাইট একটা জায়গায় কনসেন্ট্রেট হচ্ছে, তুমি ওখানে তাকিয়ে থাকলে তোমার চোখের ক্ষতি হতে পারে। এই যে দেখো এখানে লেখা আছে যে প্লিজ নোট দ্যাট উই শুড নেভার লুক অ্যাট দ্য সান থ্রু এ কনভেক্স লেন্স, ইট ক্যান ড্যামেজ আওয়ার আইস পার্মানেন্টলি বাই ফোকাসিং এ লট অফ সানলাইট ইনটু আওয়ার আইস। কনভেক্স লেন্স ইউজ করা হয়, কিন্তু তার পাওয়ার আছে, পাওয়ার আমরা পরের পার্টে পড়বো, ঠিক আছে? তাহলে কনভেক্স লেন্স তো হয়ে গেল। এবার কনকেভ লেন্সের প্রিন্সিপাল ফোকাস আর ফোকাল লেন্থ, প্রিন্সিপাল ফোকাস আর ফোকাল লেন্থ অফ কনকেভ লেন্স। তো এই কনকেভ লেন্সের সমস্যাটা এখানে হচ্ছে যে এই যে দেখো এই ছবিটা দেখবা, কনকেভ লেন্সের সমস্যাটা এটাই যে এই দেখো কনভেক্স লেন্সের লাইট যেরকম একটা পয়েন্টে অ্যাকচুয়ালি মিট হয়, হ্যাঁ কি না? তাহলে এখানে যে ইমেজটা তৈরি হবে ওটা কি ইমেজ বলবো? রিয়াল ইমেজ। যদি অ্যাকচুয়ালি মিট হয় তাহলে বলবো রিয়াল ইমেজ তৈরি হচ্ছে। কিন্তু কনকেভ লেন্সে যখন প্যারালাল লাইট বিম আসে, তখন ওগুলো কনভার্জ হয় না, ডাইভার্জ হয়। কি হয়? ডাইভার্জ হয়। ডাইভার্জ হয় মানে লাইটে প্যারালাল লাইট গুলো নিজেদের থেকে দূরে সরে যায়। তো দূরে সরে গেলে তো ওটা কখনোই একটা পয়েন্টে মিট করবে না, ইয়েস অর নো? তাহলে তোমাকে ছবিতে করতে হবে যে তোমাকে ডাইভার্জ হওয়ার পরে ডাইভার্জ রে গুলোকে পিছন দিকে এক্সটেন্ড করাতে হবে। বুঝা গেল? হ্যাঁ, পিছন দিকে এরকম করে এক্সটেন্ড করাতে হবে ছবিতে, মানে খাতায় কলমে করতে হবে। করে যেই পয়েন্টটাতে অ্যাপিয়ার্স টু মিট হচ্ছে ওটাই হচ্ছে ওর ফোকাস। বুঝা গেল? তাহলে এটা যদি তোমার অপটিক্যাল সেন্টার হয় সি, তাহলে সি থেকে এফ এর যে ডিস্টেন্সটা এটাই হয়ে গেল ফোকাল লেন্থ। এটা ক্যাপিটাল এফ এ লিখতে হবে, ফোকাসটা ক্যাপিটাল এফ এ লিখতে হবে। কি পারবা জিনিসটা? তাহলে এইখানে যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা কিন্তু রিয়েল ইমেজ না, এটা কি বলতো ভার্চুয়াল ইমেজ। এটা কিন্তু ভার্চুয়াল ইমেজ। তাহলে ইমেজও ভার্চুয়াল হচ্ছে, তাহলে ফোকাসও ভার্চুয়াল, ইয়েস অর নো? ফোকাসটাও ভার্চুয়াল। যদি ফোকাস ভার্চুয়াল হয় তাহলে ফোকাল লেন্থও ভার্চুয়াল, ইয়েস অর নো? সবই কিন্তু এখানে ভার্চুয়াল। আর এখানে যদি ইমেজটা রিয়েল হয় তাহলে ফোকাসটাও রিয়েল, ফোকাসটাও রিয়েল। আর ফোকাল লেন্থও কিন্তু কি বলতো রিয়েল। কি পারবা তো? ওটার সবগুলো ভার্চুয়াল, এটার সবগুলো রিয়েল। তাহলে যদি আমরা লাইটকে এই দিক থেকে দেই তাহলে এই দিকে ফোকাসটা হবে। কিন্তু আমরা যদি লাইটকে এই দিক থেকে না দিয়ে, সরি, আমরা যদি লাইটকে এই দিক থেকে না দিয়ে আমরা যদি এই দিক থেকে দিতাম, এই যে এই দিক থেকে লাইট আসছে এরকম করে যদি দিতাম, তাহলে এই দিকে ডাইভার্জ হতো, এই দিকে ডাইভার্জ হতো। তাহলে তোমাকে এক্সটেন্ডটা এই দিকে করাতে হবে, উল্টা দিকে করাতে হবে, হ্যাঁ কি না?
এই দিকে করালা, তাহলে এইটাও আর একটা ফোকাস পাবো যেটার নাম কি দেবো, এফ ড্যাশ। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে আগের এফ এর যা ডিস্টেন্স, পরের এফ এরও কি বলতো সেম ডিস্টেন্সই হবে, কিন্তু এই কনকেভ কনভেক্স লেন্সের মতনই একই জিনিস খাটবে। তো সবই এখানে হয়ে গেল, কোনোটা বুঝতে অসুবিধা হলে বলো। তাহলে ফোকাস চলে আসো, প্রিন্সিপাল ফোকাস হচ্ছে এখানে of a concave lens is a point on principal axis, ফোকাস কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপরেই থাকবে, হ্যাঁ, from which light rays originally parallel to the axis appears to diverge after passing through the concave lens। মনে হবে যেন ওই পয়েন্ট থেকে লাইট গুলো ডাইভার্জ হচ্ছে, তাই এখানে অ্যাপিয়ার্স টু লেখা আছে। অ্যাপিয়ার্স টু মানে কি মনে হচ্ছে, কেন বলা আছে স্যার, মনে হচ্ছে লাইট গুলো এখান থেকে বেরোচ্ছে, বুঝা গেল, মনে হচ্ছে লাইট গুলো এখান থেকে ডাইভার্জ হচ্ছে, কিন্তু লাইট গুলো তো অ্যাকচুয়ালি ওখান থেকে ডাইভার্জ হচ্ছে না, লাইট গুলো ডাইভার্জ হচ্ছে এইখান থেকে ডাইভার্জ হচ্ছে, ইয়েস অর নো, লাইট গুলো অ্যাকচুয়ালি এইখান থেকে ডাইভার্জ হচ্ছে, কিন্তু যখনই আমরা ওটাকে ড্র করব মানে পেপারে, তখন মনে হবে যেন এই পয়েন্ট থেকে বেরোচ্ছে লাইট গুলো, তাই ওটা এখানে অ্যাপিয়ার্স টু ডাইভার্জ লেখা আছে। তারপরে চলে আসো বাকিগুলোকে, এখানে বাকি যেগুলো মার্ক করে দিচ্ছি না ওগুলো কিন্তু আবার এরকম না যে পড়ো না, এগুলা রিডিং করো, এ বি সি ডি করে এফ এফ ড্যাশ করে লেখা আছে, ওগুলা রিডিং করবা। আর ফোকাল লেন্থ, আচ্ছা তাহলে বলো তো, কনকেভ লেন্স কে আমি ডাইভার্জিং লেন্স বলতে পারি, হ্যাঁ কি না, কনভেক্স লেন্স কে যেরকম কনভার্জিং লেন্স বলে, কনকেভ লেন্স কে কি বলে, ডাইভার্জিং লেন্স, কারণ এখানে লাইট কে ডাইভার্জ করছে মানে দূরে সরায় দিচ্ছে। আর এদের ফোকাস বা সবই কিন্তু কি বলতো কি লেখা আছে, ভার্চুয়াল ফোকাস। আগেরটাতে রিয়াল ফোকাস লেখা নেই, ও আগেরটাতে ওই রিয়াল ফোকাসটা ওটা মার্ক করো, রিয়াল ফোকাসটা ওটা কোথায় লেখা আছে, হ্যাঁ আরো নিচে উপরে উঠাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটাও লাগবে, কনভেক্স লেন্সের ফোকাস কিন্তু আবার রিয়াল হয়, এটাও লাগবে। এইখান থেকে মার্ক করো, এখান থেকে, সিন্স অল দা লাইট অ্যাকচুয়ালি পাস থ্রু দা ফোকাস, অ্যাকচুয়ালি যেহেতু, সেই জন্য এটা রিয়াল ফোকাস, আর ওখানে অ্যাপিয়ার্স টু ডাইভার্জ হবে, তাই ওটা ভার্চুয়াল ফোকাস। এটা এখান থেকে মার্ক করো, সিন্স দা লাইট রেজ ডু নট অ্যাকচুয়ালি পাস থ্রু দা ফোকাস অফ এ কনকেভ লেন্স, তাই এটা ভার্চুয়াল ফোকাস। হয়ে গেল। অ্যাপারচারটা শুধু রিডিং করে রেখো, যেই সারফেস থেকে রিফ্র্যাক্ট হচ্ছে সেটাকে অ্যাপারচার বলে, মানে কনকেভ লেন্সের এইটা একটা অ্যাপারচার, এটা একটা অ্যাপারচার, বুঝলা, আর কনভেক্স লেন্সের এইটা একটা অ্যাপারচার, এটা একটা অ্যাপারচার। অ্যাপারচার হচ্ছে যেই সারফেস থেকে টার্নিংটা হচ্ছে, দ্য অ্যাপারচার অফ এ স্ফেরিক্যাল লেন্স ইজ দ্য সারফেস ফ্রম হুইচ রিফ্রাকশন অফ লাইট টেক প্লেস থ্রু দ্য লেন্স। যেই সারফেসটা থেকে রিফ্রাকশন হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাপারচার বল, ওটা রিডিং করে রেখো। এবার চলে আসো রুলস ফর অবটেনিং ইমেজ ফ্রম এ কনভেক্স মিরর। কোন মিরর, আগে আমরা কনভেক্স মিরর গুলো পড়বো, পরে আমরা কনকেভ মিরর গুলো রুলস গুলো পড়বো, হ্যাঁ। আচ্ছা, প্রথমে চলে আসো রুল নাম্বার 1। রুল নাম্বার 1 এ চলে আসো, মনে করো এটা একটা লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, কে আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নাম দিলাম, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নাম দিলাম। এখানে এইটা মনে করো অপটিক্যাল সেন্টার, সি নাম দিলাম, এ বরাবর একটা দাগ তোমাকে কাটতে হবে, এটা হলো তো। এবার যদি কোনো লাইটের রে
প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি আসে, হ্যাঁ কি না? তাহলে ওটা হচ্ছে এইখানে যদি একটা ফোকাস হয় এফ, আর এখানে যদি আর একটা ফোকাস হয় এফ ড্যাশ, এই দিক থেকে লাইটটা আসছে মানে এটা ফোকাস দিয়ে যাবে, বুঝলা? তাহলে প্যারালাল হলে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এই দিক থেকে আসলে এই ফোকাস দিয়ে যাবে, যদি এই দিক থেকে আসতো, যদি এই দিক থেকে আসতো তাহলে এই ফোকাস দিয়ে যেত, বোঝা গেল? একই ব্যাপার, তুমি যে দিক থেকে খুশি নাও, মোট কথা কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, তাহলে ফোকাস দিয়ে গেল। এবার যদি আমি অন্য একটা লেন্স ড্র করি, প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার না অপটিক্যাল সেন্টার, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখানে ফোকাস, একটা ফোকাস, এখানে 2 নাম্বার ফোকাস এফ ড্যাশ। আচ্ছা, যদি প্যারালাল রে ফোকাস দিয়ে যায়, যদি প্যারালাল রে যদি ফোকাস দিয়ে যায়, তাহলে যদি কোনো লাইট ফোকাস দিয়ে আসে তাহলে ওটা প্যারালাল হয়ে যাবে, উল্টা কি না? বুঝা গেল ব্যাপারটা? যদি, হ্যাঁ, তোমরা বুঝলে না? প্যারালাল আসলে যদি ফোকাস দিয়ে যায় তাহলে ফোকাস দিয়ে আসলে প্যারালাল হয়ে যাবে, বুঝা গেল? এটা ছিল রুল নাম্বার 1, এটা ছিল রুল নাম্বার 3, বুঝলা? রুল নাম্বার 1 এর পরে রুল নাম্বার 3টা বুঝালাম যাতে রিলেট করতে পারো। আর যদি মনে করো, এটা মনে করো একটা কনভেক্স লেন্স হয়, আর মাঝখানে দাগ দিলাম প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ অপটিক্যাল সেন্টার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখানে মনে করো এটা ফোকাস, একটা ফোকাস, এটা মনে করো 2টা ফোকাস, 2 নাম্বার ফোকাস। আচ্ছা স্যার, কোনো লাইট যদি একদম ডাইরেক্ট অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে কি হবে? কোনো লাইট যদি ডাইরেক্ট অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে কোনো তোমার রিফ্র্যাকশন হবে না, সোজা বেরিয়ে যাবে, বুঝলা? তাহলে সোজা বেরিয়ে যাবে। এটা হয়ে গেল তোমার 2 নাম্বার রুল। এই রুলগুলো এখন মনে থাকবে তো? যদি প্যারালালি আসে ফোকাস দিয়ে যাবে, যদি ফোকাস দিয়ে আসে তাহলে প্যারালাল হয়ে যাবে, আর যদি অপটিক্যাল সেন্টার দিয়ে আসে তাহলে সোজা বেরিয়ে যাবে, কোনো রকমের রিফ্লেকশন হবে না। এই 3টা রুলই লেখা আছে, খুবই ইজি। প্রথমে বলে দিই 1 নাম্বার রুল। এই যে রুল নাম্বার 1, যদি প্যারালাল হয়ে আসে তাহলে ফোকাস দিয়ে যাবে আফটার রিফ্র্যাকশন। বাকিটা এবিসিডি দিয়ে তোমরা পড়ে নিবা ছবি দেখে দেখে। কি পারবা তো ছবি দেখে দেখে, নাকি ওটাও আমাকে লাইন বাই লাইন বোঝাতে হবে? তারপরে রুল নাম্বার 3, রুল নাম্বার 3, যদি আবার উল্টাটা হয়, যদি ফোকাস দিয়ে আসে তাহলে প্যারালাল চলে যাবে, বুঝা গেল? তাহলে ওটা আবার ওই পাশের ছবিটা দেখে এটা রিডিং করে নিবা। আর এটা রুল নাম্বার 2, যদি ছবিটা দেখো পাশের, যদি একেবারে অপটিক্যাল সেন্টার দিয়ে আসে তাহলে গো স্ট্রেট আফটার রিফ্র্যাকশন, মানে ইট ডাজ নট ডেভিয়েট অর বেন্ড, কোন রকমের রিফ্র্যাকশন হবে না। এটা হয়ে গেল রুল নাম্বার 2। পারবা? তাহলে এবার আমরা চলে আসি এই রুলগুলো মাথায় রেখে কনভেক্স লেন্সে কিভাবে ইমেজ তৈরি হয় তার তার ইয়েগুলোতে আমরা চলে আসি। তাহলে দেখো, কনভেক্স লেন্সে আমাদেরকে কি কি পজিশন নিতে হবে মনে আছে তো? মিররের যেরকম আমরা পজিশন নিয়েছিলাম না, সেরকম কনভেক্স লেন্স কনকেভ লেন্সেরও অনেক রকমের পজিশন হয়। একটা হতে পারে যে, হ্যাঁ, আমি একটা হতে পারে যে এই যে অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে রাখতে পারি, বুঝলা? একটা হতে পারে ফোকাসে রাখতে পারি, একটা হচ্ছে ফোকাস আর ফোকাসের ডবল যে লেন্থটা, এই যে দেখো এখানে 2f' লেখা আছে, মানে কি সেন্টার অফ কার্ভেচার থেকে f' যদি 5 সেন্টিমিটার হয় তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে 2f' হচ্ছে 10 সেন্টিমিটার। 2 মানে কি ডবল। এটা পারবা তো? এটা এই ব্যাপারটা কি বুঝলে না বলো? এটা অপটিক্যাল সেন্টার, তোমাকে পজিশন গুলো বুঝিয়ে দিই। এটা মনে করো ফোকাস f', এখান থেকে এত অবধি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে আমরা 10 সেন্টিমিটার দূরে, ভাবো কত সেন্টিমিটার দূরে? 10 সেন্টিমিটার দূরটা হচ্ছে তোমার
কি ওইদিকে কি ওইদিকে করবা নাকি? তাহলে ওটাই করো। তাহলে এইটা হচ্ছে 10 কি 5 এর ডবল, 2 × 5, তার মানে এটা 2 × ফোকাস হবে। ইয়েস অর নো? তাহলে কোনো অবজেক্টকে আমি সেন্টার অফ কার্ভেচার, তোমার অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে রাখতে পারি, কোনো অবজেক্টকে ফোকাসে রাখতে পারি, কোনো অবজেক্টকে ফোকাস আর ডবল ফোকাসের মাঝখানে রাখতে পারি, কোনো অবজেক্টকে আমরা ডবল ফোকাসে রাখতে পারি, কোনো অবজেক্টকে আবার তারও বাইরে মানে ইনফিনিটিতেও রাখতে পারি। লাস্টের এটা কি বলতো? ইনফিনিটি। তাহলে তোমাকে টোটাল 6টা পজিশন করতে হচ্ছে, 1 2 3 4 5, আর একটা কোথায় হলো? আর একটা কোথায় হচ্ছে? 6টা পজিশন আর একটা কোথায় হলো? দাঁড়াও, 1 নাম্বার হয়ে গেল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ও আচ্ছা, এটা ইনফিনিটি না, বুঝলা? সরি, এটা ইনফিনিটি না, এটা বিয়ন্ড ফোকাস। ইনফিনিটি মানে আরো দূরে, বুঝলা? ইনফিনিটি মানে আরো দূরে, এটা হচ্ছে বিয়ন্ড 2f, 2f ড্যাশ আর কি, মানে 2f ড্যাশেরও বাইরে। আর এটা আরো দূরে, মানে এইটা হচ্ছে তোমার ইনফিনিটি, বুঝলা? এইটা হচ্ছে তোমার ইনফিনিটি। তাহলে টোটাল 6টা পজিশনে কিভাবে কনভেক্স লেন্স ইমেজ বানায় সেইটা একটা একটা করে আমাদেরকে করতে হবে। তাহলে দেখে নাও হচ্ছে এই যে 6টা পজিশন, 1 2 3 4 5 6, তাহলে একটা একটা করে আসি পজিশনে। প্রথমে চলে আসো কেস 1, মানে অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে যদি থাকে, তাহলে এই ছবিটাই আমি এখানে ড্র করছি। এটা এখানে ড্র করি, মনে করো এটা একটা লেন্স, মাঝখানে একটা লাইন ড্র করি, প্রিন্সিপাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার, ফোকাস, ফোকাসের ডবল, হলো তো? তাহলে কোনো একটা অবজেক্টকে যদি আমরা এই জায়গাটায় রাখি, তাহলে চান্সেস কি আছে যে এই লাইটটার এই অবজেক্টটার নাম দিলাম এ বি, হ্যাঁ কি না? এ বি নাম দিলাম। এবার চান্সেস কি আছে এই এ পয়েন্ট থেকে কোনো লাইট প্যারালালি যাবে? ইয়েস অর নো? যদি প্যারালালি যায় তাহলে ওটা ফোকাস দিয়ে বেরোবে, প্যারালালি গেলে ওটা কোন দিক দিয়ে বেরোবে? ফোকাস দিয়ে বেরোবে। রুল নাম্বার 1 এখনই শিখলাম, হ্যাঁ কি না? আর একটা চান্সেস কি আছে যে কোনো কোনো লাইট একদম অপটিক্যাল সেন্টার দিয়ে গেল, হ্যাঁ কি না? রুল নাম্বার 2, অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে ওটা সোজা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এই লাইট গুলো কি কখনো নিজেদের সাথে কি বলতো মিট করবে? করলেও ইনফিনিটিতে হয়তো মিট করলেও করতে পারে, তাও মানে বোঝা যাচ্ছে না, বোঝা গেল? ইনফিনিটিতে চলে যাচ্ছে। তাহলে তুমি যদি এই রকম অবস্থায় একটা, এই রকম অবস্থায় এইখানটাতে যদি তুমি চোখটা রাখো, মনে করো এইখানে তুমি চোখ রেখেছো, তাহলে তুমি কি দেখবা? তোমার মনে হবে কি এই লাইটটাকে পিছন দিকে এক্সটেন্ড করতে হবে? ইয়েস অর নো? এই লাইটটাকে তোমাকে কি করতে হবে? পিছন দিকে এক্সটেন্ড করতে হবে, মনে হবে যেন এই পয়েন্ট থেকে লাইটটা বেরোচ্ছে। কি বোঝা গেল? কোন পয়েন্ট থেকে লাইটটা বেরোচ্ছে? এই পয়েন্টটা থেকে। তো তুমি যদি এইখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করো, তাহলে এইটা হয়ে গেল এ বি এর ইমেজ, মানে এ ড্যাশ বি ড্যাশ, আর তুমি দেখবা ওটা 2f এ তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? 2f এ তৈরি হচ্ছে। তাহলে দেখো, অরিজিনাল অবজেক্টটা এতটুকু ছিল আর ওটার ইমেজটা এত বড় হয়ে গেল, বুঝা গেল? তাহলে কি হলো? ম্যাগনিফাই হলো। আর এখানে লাইটের রে গুলো কি এইখানে কি অ্যাকচুয়ালি মিট করছে? না। তাহলে অ্যাকচুয়াল মিট করছে না, তার মানে অ্যাপিয়ার্স হচ্ছে।
অ্যাপিয়ার্স হচ্ছে তাহলে রিয়াল না ভার্চুয়াল? ভার্চুয়াল। হলো। এবার অবজেক্টের মাথাটাও উপরের দিকে, ইমেজের মাথাটাও উপরের দিকে, তাহলে সোজা, তার মানে ইরেক্ট, বুঝা গেল? আর অবজেক্টের সাইজের থেকে ইমেজের সাইজটা ছোট না বড়? বড়, তাহলে হয়ে গেল ম্যাগনিফাইড। কি পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 2F এ, হ্যাঁ তোমাকে 2F এই লিখতে হবে। মানে হ্যাঁ, বিহাইন্ড দা, মানে পজিশন দেওয়া আছে, আবার পজিশন কি দেওয়া আছে? বিহাইন্ড দা, কি বললা, ফোকাস না, বিহাইন্ড দা অবজেক্ট। কিন্তু অবজেক্টের বিহাইন্ডে কোন পয়েন্টে? 2F ড্যাশে, বুঝা গেল? ওইখানে তৈরি হচ্ছে। তাহলে এই ছবিটা কি আমাকে এবার বুঝাতে হবে? আমি তো বুঝাই দিলাম। এবিসিডি করে কে পড়বে? এবিসিডি করে কারা পড়বে? তোমরা পড়বা। তো পজিশন গুলো কি কি? একটা হয়ে গেল বিহাইন্ড দা অবজেক্ট, তোমার হচ্ছে 2F ড্যাশে তৈরি হচ্ছে, এখানে পাশে 2F ড্যাশ, অ্যাট 2F ড্যাশ লিখে রাখো, অ্যাট 2F ড্যাশ লিখে রাখো। হ্যাঁ, ভার্চুয়াল হবে আর ইরেক্ট হবে আর লার্জার দেন অবজেক্ট মানে ম্যাগনিফাইড হবে। পারবা জিনিসটা? হয়ে গেল। কি এবিসিডি করে পারবা তো রে? ওটা আমি আর অত এবিসিডি করে বুঝাতে পারবো না। এবার চলে আসো হচ্ছে, যদি আমরা, তাহলে যদি আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, হ্যাঁ, কোনো একটা অবজেক্টকে, ধরো একটা চিরুনিকে বা কোনো পেপারের মধ্যে লেখা থাকা কোনো জিনিসকে, বা জ্যোতিষীরা যে হাত দেখে, হাত দেখার সময় একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে, তাহলে অবজেক্ট গুলোকে বড় করে দেখতে হলে তোমাকে কোন পজিশন মেনটেন করতে হবে, মানে অবজেক্টটাকে কোথায় রাখতে হবে? অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে রাখতে হবে অবজেক্টটাকে, হাত হোক, চিরুনি হোক, বা পেপারে লেখা কোনো লেটার হোক, সেগুলোকে তোমাকে এই পজিশনটা মেনটেন করতে হবে, তাহলেই তুমি অবজেক্টটাকে ম্যাগনিফাই করে সোজা করে দেখতে পাবে। যদি এখান থেকে অন্য কোনো পজিশনে রাখো, তাহলে হয়তো অবজেক্টটা উল্টা হয়ে যেতে পারে, বা ছোট হয়ে যেতে পারে, বা হাইলি ডিমিনিশড হয়ে যেতে পারে। তাহলে এই ব্যাপারটাই দেখো এখানে লেখা আছে যে, এই যে এখান থেকে ব্র্যাকেট করো যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা যদি কোনো অবজেক্টকে দেখতে চাই, তাহলে ওটাকে কোথায় প্লেস করতে হবে বললাম? উইদিন দা ফোকাস, মানে অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে রাখতে হবে, যাতে করে তুমি ইরেক্ট আর ম্যাগনিফাইড ইমেজ তুমি পাও। ফর এক্সাম্পল, আচ্ছা এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, বাকিটা এমনি রিডিং করে রেখো। তো তোমার আমার কথাটা শোনো, যদি বলেছে যে কোনো কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে অবজেক্টকে সোজা আর ম্যাগনিফাইড করে দেখতে হলে তোমাকে কোথায় রাখতে হবে? যদি কোনো কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ, মানে অপটিক্যাল সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স যদি 5 সেন্টিমিটার হয়, বুঝা গেল? তাহলে অবজেক্টটাকে কোথায় রাখতে হবে? 5 সেন্টিমিটারের থেকে কম কোনো ডিস্টেন্সে রাখতে হবে, ইয়েস অর নো? ওটাই তো জিজ্ঞাসা করেছে যে তোমাকে কোথায় রাখতে হবে অবজেক্টটাকে। এই যে কিপিং দা কম উইদিন 5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটারের কম কোন যে কোনো জায়গায় তুমি রাখো। আচ্ছা, এইটা হয়ে গেল একটা এক্সাম্পল। আচ্ছা, তারপরে দেখো তো, এইখানে একটা জিনিস লেখা আছে। মনে করো এটা একটা কনভেক্স লেন্স, হ্যাঁ, এইটা মনে করো আর একটা কনভেক্স লেন্স, বুঝো ব্যাপারটা? এই কনভেক্স লেন্সের এইটা সেন্টার অফ অপটিক্যাল সেন্টার, ভালো করে জিনিসটা বুঝবা। আর এই কনভেক্স লেন্সের এইটা অপটিক্যাল সেন্টার।
এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাও প্রিন্সিপাল অ্যাক্সিস, দুটো শেপের ডিফারেন্স বোঝা যাচ্ছে। এই পাতলা যেটা লেন্স তার ফোকাল লেন্থ অনেক দূরে হয়, বুঝলা? কিন্তু যেটা মোটা লেন্স তার ফোকাল লেন্থ অনেক কাছে হয়, তার ফোকাল লেন্থ অনেক কাছে হয়, বুঝলা? তাহলে তুমি যদি দেখো, আমি এখানেও একটা অবজেক্ট রাখলাম, এখানেও একটা অবজেক্ট রাখলাম, এখানেও একটা অবজেক্ট রাখলাম, হ্যাঁ। এবার এইখান থেকে এই দিক দিয়ে গেলে এখানে ফোকাস দিয়ে যাবে, আর এইখান দিয়ে সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে এখান দিয়ে যাবে, তাই তো? আর এইখানে দেখো, এই দিক দিয়ে গেলে এখানে ফোকাস দিয়ে গেল, ভাবো। আর এই দিক দিয়ে গেলে এখানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল, বুঝা গেল? তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি যদি এইগুলোকে পেছন দিকে মিট করাই, দেখো এটাকে যদি পেছন দিকে মিট করাই, তাহলে মনে করো এই পয়েন্টে মিট হচ্ছে। আর যদি এইটাকে পেছন দিকে মিট করাই, যদি এইটাকে পেছন দিকে মিট করাই, তাহলে এখানটাতে মিট হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে মোটামুটি এই জায়গাটায় আমি এই ইমেজটা পাবো, ইয়েস অর নো? 2f ড্যাশ, বুঝা গেল? আর এইখানে ইমেজটাকে পাবো হচ্ছে এইখানটাতে, ইয়েস অর নো? এটা হচ্ছে 2f ড্যাশ। একটু ভালো করে লক্ষ্য করো তো, এইখানে ইমেজটা বেশি ম্যাগনিফাই হলো না এইখানে ইমেজটা বেশি ম্যাগনিফাই হলো? নিচেরটাতে বেশি ম্যাগনিফাই হলো, বুঝা গেল? এবার দেখো তো এখানে ফোকাল লেন্থ কতটা, ভাবো এটা 10 সেন্টিমিটার, আর এইখানে ফোকাল লেন্থ নিশ্চয়ই 10 না, অনেক ছোট, হ্যাঁ কি না? পাবো এটা 4 সেন্টিমিটার। তাহলে ফোকাল লেন্থ যত দূরে হবে ম্যাগনিফিকেশন তত কম হবে, বুঝলা? আর ফোকাল লেন্থ যত কাছে হবে ম্যাগনিফিকেশনও তত বেশি হবে। আর এটা ডিপেন্ড করে কনভেক্স লেন্সের থিকনেসের উপরে, কতটা পাতলা আর কতটা মোটা। বুঝা যাচ্ছে ব্যাপারগুলো? বুঝলা না? না বুঝতে পারলে বলো। অবজেক্টটাকে তুমি ওই সেম পজিশনে, মানে ফোকাস আর অপটিক্যাল সেন্টারের এখানেই রাখো, এখানেই রাখো, এই যে ফোকাস আর অপটিক্যাল ইয়ের মাঝখানেই রাখো তুমি। কিন্তু তুমি দেখবা কি যে মোটা লেন্সটাতে অনেক বড় ম্যাগনিফিকেশন হচ্ছে, বুঝলা তো? পাতলা লেন্সটাতে অনেক কম ম্যাগনিফিকেশন হচ্ছে, তার কারণ হচ্ছে পাতলা ম্যাগনিফিকেশনের ফোকাল লেন্থটা বেশি, আর মোটা লেন্সের ফোকাল লেন্থটা অনেক কম। তো যত কম ফোকাল লেন্থ তত বেশি ম্যাগনিফিকেশন। এবার বুঝলা তো? এটা অতটা মাথা যদি না লাগাতে চাও ব্যাপারটাতে, আমি একটু বেশি মাথা লাগালাম, তুমি যদি মাথা বেশি না লাগাতে চাও তুমি শুধু এটা মনে রাখো, এই যে শুধু এইটা মনে রাখো যে স্মলার দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স গ্রেটার উইল বি ইটস ম্যাগনিফিকেশন পাওয়ার। এটা অন্তত মনে রাখতে পারবা তো? যত ছোট ফোকাল লেন্থ হবে তত বেশি ম্যাগনিফিকেশন হবে। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে কেস নাম্বার 2। এবার যদি আমরা ফোকাসে একেবারে রাখি, আমরা যদি ফোকাসে, একদম ফোকাসে যদি আমরা অবজেক্টটাকে রাখি, তাহলে এইদিকে দেখো, মনে করো এটা হচ্ছে একটা লেন্স, কনভেক্স লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ, এইখানে দাগটা ড্র করে দিই, এটা হয়ে গেল অপটিক্যাল সেন্টার। এইটা মনে করো ফোকাস, এফ ড্যাশ, এখানে আর একটা ফোকাস ড্র করে দিই এফ। তাহলে 2f টা আগেই ড্র করছি না, আচ্ছা 2f টাও করেই দিই, 2f ড্যাশ, আর এইদিকে হয়ে যাবে তোমার 2f ডবল। তো বলেছে এবার অবজেক্টটাকে একদম ফোকাসে রাখো, বুঝলা? তাহলে দেখো তো, আমি যদি প্যারালাল ভাবে নিয়ে আসি তাহলে ফোকাস দিয়ে যাবে রুল নাম্বার 1, হ্যাঁ কি না? আর যদি অপটিক্যাল সেন্টার দিয়ে নিয়ে যাই তাহলে ওটা সোজা স্ট্রেট বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে দেখো তো এই লাইন দুটা, দাঁড়াও একটু ভুল হলো, হ্যাঁ, দেখো তো এই লাইন দুটা প্যারালাল হয়ে গেল কিন্তু, ইয়েস অর নো? লাইন দুটা কি হয়ে গেল, একেবারে প্যারালাল হয়ে গেল। তাহলে তুমি এটাকে পেছন দিকে যতই এক্সটেন্ড করো না কেন, পেছন দিকে যতই এক্সটেন্ড করো না কেন ওটাও প্যারালালই থাকবে, হ্যাঁ কি না? ওটাও প্যারালালই থাকবে, কোনোদিনও মিট করবে না। একটু টেরা বেঁকা হচ্ছে ঠিকই,
কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারলা কিনা বলো। তাহলে এখানে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? একেবারে ইনফিনিটিতে তৈরি হচ্ছে, ইয়েস অর নো? কোথায় তৈরি হচ্ছে? ইনফিনিটি, অনেক দূরে তৈরি হবে, কারণ এখানে লাইট গুলো ইনফিনিটিতে চলে যাচ্ছে। কারণ ওগুলো কি হয়ে গেল বললাম, কি হয়ে গেল বললাম, লাইট গুলো প্যারালাল হয়ে গেল। যদি তুমি ফোকাসে কোনো অবজেক্টকে রাখো, ফোকাসের যেই পয়েন্ট থেকেই লাইট গুলো আসুক না কেন, সেটা প্যারালাল ভাবে আসুক, চাই সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাক, রিফ্র্যাকশন হওয়ার পরে সব লাইট কি হয়ে যায়? প্যারালাল হয়ে যায়। বুঝলা গেল? তাহলে ওগুলো পিছন দিকে এক্সটেন্ড করলেও ওগুলো লাইনও প্যারালালই থাকবে, কখনো মিটই করবে না, তুমি অবজেক্টের কোনো ইয়েটাই পাবে না, মানে অবজেক্টের কোনো ইমেজই পাবে না, হাইলি ডিমিনিশড। তাহলে এখানে পজিশনটা কি হয়ে দাঁড়াচ্ছে? এখানে পজিশনটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার অবজেক্ট, ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, পজিশন কোথায়? ইনফিনিটি। পজিশন হয়ে গেল তোমার ইনফিনিটি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, এখানে নেচার, মানে ইমেজটার নেচার হবে হচ্ছে রিয়াল। কি হবে? রিয়াল হবে। এবার কোনো একটা পয়েন্টে গিয়ে যদি এরা নিজেদেরকে ইন্টারসেক্ট করেও, কথাটা বোঝো, ধরে নাও কোনো একটা পয়েন্টে গিয়ে এটা যদি নিজেদেরকে ইন্টারসেক্ট করেও, তাহলেও দেখো অবজেক্টটার উল্টা ইমেজ তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? অবজেক্টটার কি ইমেজ তৈরি হচ্ছে? উল্টা ইমেজ। ইন্টারসেকশন হওয়ার পরে ইনফিনিটিতে গিয়ে অবজেক্টটা উল্টা হয়ে যাবে। তাহলে রিয়াল হচ্ছে প্লাস কি হচ্ছে? ইনভার্টেড হচ্ছে। বুঝা গেল? রিয়াল হচ্ছে আর ইনভার্টেড হচ্ছে। আর কতটা ম্যাগনিফিকেশন হবে? হাইলি এনলার্জ, অনেক ম্যাগনিফিকেশন হবে। এত ম্যাগনিফিকেশন হবে যে তুমি দেখতেই পাবে না, মানে ব্লারি হয়ে যাবে, একদম ঝাপসা হয়ে যাবে জিনিসটা। কি পারবা তো? এটা হয়ে গেল তোমার পজিশন নাম্বার 2। তাহলে এই যে দেখে নাও, ইনফিনিটি তৈরি তৈরি হবে, রিয়াল আর ইনভার্টেড হবে, আর হাইলি এনলার্জড হবে। আচ্ছা, এখানে দেখো একটা কথা ভালো লেখা আছে যে সিন্স দ্য ইমেজ ইজ ফর্মড অ্যাট ইনফিনিটি, হ্যাঁ কি না? এই ইমেজটা তো ইনফিনিটিতে তৈরি হচ্ছে, তাও আমাদেরকে কি এটা পসিবল ওটাকে মিট করানো? ইট ইজ নট পসিবল টু শো ইট ইন আওয়ার ডায়াগ্রাম। ইমেজটা কোথায় তৈরি হবে দেখানোই নাই। তো ইট উইল বি রিয়েল অ্যান্ড ইনভার্টেড অ্যান্ড হাইলি ম্যাগনিফাইড অর হাইলি এনলার্জড। এটা তোমাকে মনেই রাখতে হবে, এই যে ইনভার্টেড ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে। তোমাকে ওটা ওটা দেখানো যাচ্ছে না, কিন্তু এটাই নেচার হবে, উল্টা হবে আর রিয়াল হবে। নেক্সট এবার চলে আসো হচ্ছে তাহলে কেস নাম্বার 3 বা পজিশন নাম্বার 3 তে চলে আসো। পজিশন নাম্বার 3 তে চলে আসো। তাহলে দেখো, এই আগে এটা করে দিই, প্রিন্সিপাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার, ফোকাস, এইদিকে আর একটা ফোকাস, এইদিকে ফোকাসের ডবল, এইদিকেও ফোকাসের ডাবল, 2f নিলাম। আগে রাখলাম একটা, রাখলাম এখানে একটা, রাখলাম এখানে। এবার নেক্সট কোথায় রাখবো? ফোকা এফ আর 2f এর মাঝখানে। বুঝা গেল? তাহলে আগের গুলো মুছে দিই। আচ্ছা, তাহলে কেস 3 দেখো, যদি মনে করো এটা এ, সরি এটা এ বি করে দিই, এটা এ বি হয়ে গেল ইমেজটার নাম। তাহলে কোন লাইট এরকম প্যারালালি যদি আসে, তাহলে কোথা দিয়ে যাবে বলো? ফোকাস দিয়ে যাবে। আর যদি কোনো লাইটের রে অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, তাহলে ওটা কি সোজা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এই লাইট গুলো দেখো আবার অ্যাকচুয়ালি মিট করছে। এই লাইট গুলো তুমি, আমি একটু ইয়ে করে দিই, একটু গ্যাটিস মারি, তাহলে ইয়ে করা যাচ্ছে না। দাঁড়াও,
আচ্ছা, হলো তো, মিট করালাম তো। এখানে তোমাকে পিছন দিকে এক্সটেন্ড করে বা কিছু করে করতে হবে না, কারণ কি, কারণ এখানে লাইট গুলো অ্যাকচুয়ালি মিট করছে, ইয়েস অর নো, অ্যাকচুয়ালি মিট করছে। তো করলে আমাকে যদি এখানে ইমেজটা ড্র করতে হয়, তাহলে এখানে পারপেন্ডিকুলার লাইনটাকে উল্টা করে ড্র করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এটা হয়ে গেল তোমার এ ড্যাশ, আর এটা হয়ে গেল বি ড্যাশ। তাহলে যদি এবার দেখো, এখানে এখানে যদি কোনো একটা শিট রাখো, পেপার রাখো, তাহলে ইমেজটা পাবা কি পাবা না? তাহলে রিয়াল হবে নাকি ভার্চুয়াল হবে? রিয়াল হলো। আচ্ছা, এবার অবজেক্টের সাইজটা দেখো আর ইমেজের সাইজটা দেখো, ছোট না বড়? বড়, তাহলে ম্যাগনিফাইড, তাহলে ম্যাগনিফাইড হলো। আর দেখো তো, 2f এর বাইরে তৈরি হলো নাকি তার ভিতরে কোথাও তৈরি হলো? 2f এর বাইরে, বিয়ন্ড 2f, বিয়ন্ড 2f, কিন্তু 2f ড্যাশ না, কিন্তু 2f ড্যাশ এইদিকে আছে, 2f এর বিয়ন্ডে তৈরি হলো, মানে এরও বাইরে তৈরি হলো, হ্যাঁ কি না? তাহলে দেখো এটার পজিশন বিয়ন্ড 2f, রিয়াল অ্যান্ড ইনভার্টেড হবে। ও উল্টা হলো তো, আবার ওটাও লিখতে হবে, রিয়াল অ্যান্ড ইনভার্টেড হলো। রিয়াল আর ইনভার্টেড হলো, আর লার্জার দ্যান দ্য অবজেক্ট মানে ম্যাগনিফাইড, সবই আমি করে দিলাম। বলো এটা বুঝতে পারলা কিনা বলো। এটা হয়ে গেল কেস নাম্বার 3। কেস নাম্বার 3 ছবিটা দেখলেই এটার সাথে মিল মিল পাবা, দেখো। কোনো সমস্যা? আচ্ছা, এবার নেক্সট চলে আসা হচ্ছে, এবিসিডি করে তোমরা পড়ে নিও। যেটা হয়ে গেল বিয়ন্ড 2f, রিয়াল অ্যান্ড ইনভার্টেড, আর লার্জার দ্যান দ্য অবজেক্ট। আচ্ছা, তাহলে চলে আসো হচ্ছে তোমার, এগুলো ম্যাথ আমরা পরে করব, তোমরা আগে রুলস গুলো মনে রাখো। এবার যদি কোনো অবজেক্টকে আমরা একদম 2f ড্যাশ পজিশনে রাখি, তাহলে কিরকম ইমেজ হবে? এই দেখে নাও, লেন্স, এইদিকে মনে করো ফোকাস, এইদিকে এফ ড্যাশ, এইদিকে 2f ড্যাশ, বুঝা গেল? তাহলে এইদিকে রাখলাম আমি এফ, আর এইদিকে রাখলাম 2f, এটা হয়ে গেল অপটিক্যাল সেন্টার। তাহলে আগে রেখেছিলাম এখানে হয়ে গেল, তারপরে রাখলাম এখানে হয়ে গেল, তারপরে রাখলাম এখানে হয়ে গেল। এখন কোথায় রাখতে বলেছে? একদম 2f এ রাখতে বলেছে কোনো অবজেক্টকে, একদম ফোকাল লেন্থের ডবল যে ডিস্টেন্সটা সেখানে রাখতে বলেছে। এবার এখানে যদি আমি রাখি, তাহলে দেখো, কোনো লাইট যদি প্যারালালি আসে তাহলে কোথা দিয়ে যাবে? রুল নাম্বার 1, সবাই বলো কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। ভালো কথা, ফোকাস দিয়ে গেল। আর যদি কোনো লাইট অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, সরি, যদি কোনো লাইট অপটিক্যাল সেন্টার দিয়ে যায় একেবারে, তাও হচ্ছে না। যদি কোনো লাইট একেবারে অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, তাহলে সোজা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? এইখানে একটু এটাকে ঠিক করে নিই, এই লাইটটা সোজা হয়নি। এগুলো খুব মানে মাইনিউটলি ড্র করতে হবে তোমাদেরকে। 2f টাকে একটু সরিয়ে দিই, 2f টাকে এদিকে সরিয়ে দিই। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি যদি এইখানে আমাকে পারপেন্ডিকুলার লাইনটা এখানে ড্র করতে হচ্ছে উল্টা করে, হ্যাঁ কি না? তাহলে এইটা যদি তোমার এ বি হয় অবজেক্টটা, তাহলে ইমেজটা কি করতে হবে? এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেল 1 নাম্বার। কিন্তু তাও হলো না, অবজেক্টটা 2f এ হবে না। তাহলে এটাকে 2f টা এখানেই ঠিকই ছিল, তাই কি না? মোটামুটি এখানে ঠিকই ছিল, অবজেক্টটা এখানে 2f এ ঠিকই ছিল, এটা 2f-ই হবে, বুঝলে তো? একদম মানে 2f এ তৈরি হচ্ছে। কিন্তু তাও হলো না। কেন হলো না? কারণ এখানে ইমেজের সাইজটা চেঞ্জ হবে না, বুঝলা?
ইমেজের সাইজটা চেঞ্জ হবে না, আমাকে ইমেজটাকে এমন ভাবে এই লাইটের রে গুলোকে এমন ভাবে রাখতে হবে যাতে ইমেজের সাইজটা একদম ইকুয়াল হয়। আগে ইমেজটা আঁকাইনি না, হ্যাঁ, আগে ইমেজটা যতটা আছে ততটাই ড্র করি, এইবার করতে হবে। তার মানে ফোকাসটা এখানে রাখা যাবে না, এগুলা একটু বুদ্ধি খাটাবা বুঝলা পরীক্ষার সময়, একটু ব্যাক সাইড প্রসেস একটু চিটিং করতে হবে আমাদের, নাহলে হবে না। তোমাকে লাইটটাকে এমন ভাবে পাস করাতে হবে, এই দিকে চলে গেল একটা, আর একটাকে হচ্ছে সেন্টার অফ অপটিক্যাল সেন্টার দিয়ে এখান দিয়ে পাস করালাম, হলো তো? তাহলে এই লাইটটা যেখান দিয়ে গেল ওখানটাতে তুমি পরে ফোকাসটা দাও, বুঝলা? আমি আগেই ফোকাসটা দিয়ে দিছিলাম। এনিওয়ে, তাহলে দেখো আমি বলছি কি, যদি কোনো লাইট প্যারালালি আসে তাহলে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, হ্যাঁ কি না? আর যদি অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে সোজা বেরিয়ে যাবে, এই যে সোজা বেরিয়ে গেল। এবার তুমি ইমেজটা এই এই পয়েন্টে তৈরি হচ্ছে কোথায়? একেবারে 2f এ তৈরি হচ্ছে, তাহলে ইমেজটার পজিশন কি? অ্যাট 2f। এবার ইমেজটা সোজা না উল্টা? সবাই বলো উল্টা, তাহলে হয়ে গেল ইনভার্টেড। এবার বলো এখানে লাইটের রে গুলো অ্যাকচুয়ালি মিট করছে কি করছে না? করছে, তাহলে অ্যাকচুয়ালি মিট করলে কি বলবো? রিয়াল। কিন্তু সাইজটা সেম সাইজ, সেম সাইজ হবে, ইমেজের যা মানে অবজেক্টের যা সাইজ ইমেজেরও তাই সাইজই হবে। তাহলে এইটা হয়ে গেল তোমার, যদি 2f পজিশন 2f ড্যাশ পজিশনে রাখো। মনে রাখো এগুলা কিন্তু পরীক্ষায় ভুল করো না, এখানে অবজেক্টের পজিশন 2f ড্যাশ, কিন্তু ইমেজের পজিশন 2f, কিন্তু উল্টা দিকে কোনটা এফ আর এফ ড্যাশ কে উল্টা পাল্টা করো না। বা তুমি যদি এটাকে 2f লেখো তাহলে এটাকে 2f ড্যাশ করতে হবে, বুঝলা তো? দুটাকেই আবার সেম করে দিও না। তাহলে এইখানে দেখো এখানে যে একেবারে 2f এ তৈরি হবে, মানে আদার সাইড অফ দ্য লেন্স রিয়াল হবে, ইনভার্টেড হবে, আর সেম সাইজ হবে, হয়ে গেল। এবার চলে আসো হচ্ছে কেস নাম্বার 5, যদি 2f এরও বাইরে রাখি তাহলে কি হবে? কেস নাম্বার 5, 2f এরও যদি বাইরে রাখি তাহলে এটা ভাবো একটা কনকেভ লেন্স, সরি কনভেক্স লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার এফ ড্যাশ, এখানে ভাবো 2f ড্যাশ, 2f ড্যাশ। তাহলে এবার ইমেজটা অবজেক্টটাকে আমি কোথায় রেখেছি? 2f এরও বাইরে রেখেছি, বুঝলা তো? একটু বড় নি, তাহলে এটার নাম দিলাম এ বি। তাহলে এইদিকে আমি রাখলাম ধরো ফোকাসটাকে, এইদিকে নেক্সট ফোকাসটাকে রাখলাম, আর এইদিকে 2f কে রাখলাম। আগে ভাই দেখে নি, হ্যাঁ মাঝখানে এখানে তৈরি হবে, আচ্ছা ওইভাবেই করতে হবে। আচ্ছা এবার যদি কোনো লাইট প্যারালালি আসে তাহলে কোথা দিয়ে যাবে বলে দাও? ফোকাস দিয়ে গেল। আর যদি কোনো লাইট অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে ওটা সোজা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে আমাকে 2f টাও পরে পাল্টাতে হচ্ছে, 2f পজিশনটাও পাল্টে দিতে হচ্ছে 2f, হ্যাঁ। তাও তো হলো না, তাও হলো না। তার মানে এখানে আমাকে আগে ইমেজটা ড্র করে নিতে হবে, বুঝলা? ইমেজটা না ছোট হবে এখানে, বুঝলা? আর এফ আর 2f এর মাঝখানে হবে। ইমেজটাকে তোমাকে একটু ছোট করে ড্র করে নিতে হবে, উল্টা করে ড্র করে নিতে হবে, আমার প্রসেস গুলো বোঝো। তোমাকে আগে এগুলো ব্যাক প্রসেস খাটাতে হবে ছবিটা আঁকানোর ক্ষেত্রে। তাহলে প্রথমে একটা লাইটকে নিয়ে আসলাম, ওটা ফোকাস দিয়ে গেল, এই যে, তাহলে ফোকাসের পজিশনটাও আমাকে চেঞ্জ করতে হচ্ছে, হ্যাঁ কি না? কি বোঝা যাচ্ছে তো? ফোকাসের পজিশনটাও আমাকে চেঞ্জ করতে হচ্ছে, এখানটাতে হয়ে গেল ফোকাস। আর যদি আমাকে অপটিক্যাল সেন্টার দিয়ে যদি কোনো লাইটকে নিয়ে যাই, এই যে অপটিক্যাল সেন্টার দিয়ে লাইটকে নিয়ে গেলাম, তাহলে ওটা সোজা এই দিক দিয়ে বেরিয়ে যাবে, তাও ব্যাকা হলো। তা তোমাদেরকেই করতে হবে, স্কেল টেল দিয়ে ড্র করতে হবে। যাই হোক, মোটের উপরে কথা হচ্ছে এখানে অবজেক্টের পজিশন দেখো এফ আর 2f এর মাঝখানে, ইয়েস অর নো?
আর সাইজটা দেখো এখানে এ ড্যাশ বি ড্যাশ, দেখো অবজেক্টের সাইজ যতটা ছিল ইমেজের সাইজ তার থেকে ছোট হয়ে গেল। আর তার মানে ইনভার্টেড হলো। এইবার বলো লাইট গুলো অ্যাকচুয়ালি মিট করছে কি করছে না? করছে, তাহলে রিয়াল হলো, একই না? আর সাইজটা কি ছোট হলো, স্মলার হলো। আর পজিশন কি বিটুইন এ অ্যান্ড টু এ। কি পারবা তো? আমি ছবিটা আঁকতে পারলাম না। এটা ছবিটা আঁকাতে হলে স্কেল টেল দিয়ে ঠিকঠাক করে ড্র করতে হবে। কেন বলো তো? কারণ আমার দেখো এই সি থেকে এইদিকে ফোকাল লেন্থ যতটা, এই সি থেকে এই ফোকাল লেন্থ কি একই আছে? না। তো ওগুলা ছোট বড় রাখলে হবে না, তো ওগুলা সেম সেম রাখতে হবে। ওগুলা সেম সেম রাখলে তাহলে মোটামুটি ঠিক হবে। আরো একটা জিনিস কি বলতো, আমি যে সিটাকে যে নিয়েছি না, সিটা দেখো এই লেন্সের একেবারে মাঝখানে নেই, সিটা আরেকটু উপরে হতো, দেখো তাহলে হয়তো সেন্টারে হতো। অনেক ব্যাপার আছে এগুলো। কি বুঝতে পারলা ব্যাপারগুলো? তাহলে এইটা হচ্ছে তোমার কিছু একটু একটু ভুল হয়েছে, কারণ হাতে ড্র করা তো সেই জন্য। তাহলে যদি অবজেক্টকে আমি 2f ড্যাশেরও বাইরে রাখি, তাহলে কিরকম ধরনের ইমেজ তৈরি হবে দেখে নাও। বিটুইন এফ অ্যান্ড 2f, তারপরে হবে রিয়াল অ্যান্ড ইনভার্টেড, আর স্মলার দেন দা অবজেক্ট, মানে ডিমিনিশড হবে, ছোট হয়ে যাবে। এইবার চলে আসো হচ্ছে কেস নাম্বার 6। কেস নাম্বার 6 এ চলে আসো। যদি আমরা কোনো অবজেক্টকে একদম ইনফিনিটিতে রাখি, তাহলে এইটা মনে করো কনভেক্স লেন্স, এটা মোটামুটি তোমার অপটিক্যাল সেন্টার। এবার কোনো একটা অবজেক্ট অনেক দূরে আছে, মনে করো সান থেকে লাইট আসছে বহুত দূর থেকে, ইনফিনিটি থেকে, হ্যাঁ। তাহলে ইনফিনিটি থেকে লাইট যখন আসে সব সময় ওগুলো প্যারালাল হয়ে আসে। কিরকম হয়ে আসে? প্যারালাল। তো মনে করো এখান দিয়ে একটা প্যারালাল রে আসলো, ওটা প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে প্যারালাল না, ওরা নিজেদের সাথে প্যারালাল, বুঝলো তো? ওরা নিজেদের সাথে প্যারালাল এইরকম। প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গুলারলি আসলো ধরো। তো এটা ওটা যাই হোক না কেন, তোমার এখানে অবজেক্টটা তৈরি হবে হচ্ছে, ধরে নাও এরা একেবারে ফোকাস করে যাবে এই জায়গাটায়। যেই জায়গাটায় ফোকাস করবে, ইমেজটা যেইখানটাতে তৈরি হবে, সেইটা একদম ফোকাসে তৈরি হবে। কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। তাহলে এইদিকে আমি এফ ড্যাশ ড্র করে দিই, এইদিকে হচ্ছে তোমার 2f ড্যাশ ড্র করে দিই, আর এইদিকে হচ্ছে তোমার 2f ড্র করে দিই। যে এটা আমরা আগেও করলাম, একটু আগেও করলাম, যে সান থেকে লাইট আসে ওই যে পেপারের উপরে যে উইন্ডোর পাশ দিয়ে যে করলাম না, ওই ওই সেম জিনিস। এখানে তুমি একটা পেপার রাখলে সানের একটা ছোট্ট ইমেজ তৈরি হবে এই জায়গাটায়, আর বেশিক্ষণ রাখলে পেপারটাও পুড়ে যাবে, হ্যাঁ কি না? ওটা তো করলাম, ওই জিনিসটাই এটা। তাহলে যেখান থেকে যেই জায়গাটায় তোমার অ্যাকচুয়ালি ফোকাসটা হচ্ছে, কোন জায়গাটায় ফোকাস হচ্ছে, অ্যাট ফোকাস, ও পজিশনটা কোথায়? ফোকাসে। 2 নাম্বার হচ্ছে খুবই ছোট হবে, মানে সানের যতটা সাইজ তার থেকে অনেক ছোট সাইজের ইমেজ তৈরি হবে, ভেরি স্মল ইমেজ। হ্যাঁ, ভেরি স্মল মানে হাইলি ডিমিনিশড। আর পজিশনটা হয়ে গেল। আর এবার দেখো এখানে লাইটের রে গুলো অ্যাকচুয়ালি মিট করছে কি করছে না? করছে, তার মানে রিয়াল হবে, মানে তুমি কোনো একটা স্ক্রিনের উপরে কাস্ট করতে পারবা। আর অবজেক্টটা সোজা না উল্টা হলো? বলো। উল্টা, তার মানে কি হলো? ইনভার্টেড। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা সোজা আছে, এটা তোমরা সানের যে এক্সপেরিমেন্টটা ওটা দিও, এটা ওটা আর এটা সেম। তাহলে এইখানে দেখে নাও কোথায় তৈরি, অ্যাট দা ফোকাস তৈরি হচ্ছে, রিয়াল আর ইনভার্টেড হচ্ছে, আর মাচ স্মলার দেন দ্য অবজেক্ট, মানে হাইলি ডিমিনিশড হচ্ছে। আচ্ছা দেখো, আমরা একটা কনভেক্স লেন্সের ফোকাল লেন্থটাকে কিভাবে ডিটারমাইন করব আমি অলরেডি শিখিয়ে দিয়েছি ওই সানের এক্সপেরিমেন্টটা দিয়ে।
সানের এক্সপেরিমেন্টটা দিয়ে যেটা আছে একদম ওটাই, জানলার পাশে একটা মানে কনভেক্স লেন্স রাখতে হবে, আর ওটাকে ফিক্স রাখতে হবে, ওটা যাতে নড়াচড়া না করে, বুঝলে তো? করে নিয়ে তোমাকে পিছন দিকে একটা কার্ডবোর্ড রাখতে হবে, তাহলে এই দিক থেকে যদি প্যারালাল রে আসে আর ওটা যদি তোমার কনভেক্স লেন্সে একেবারে গিয়ে পড়ে, এবার নিশ্চয়ই ওটা কোনো না কোনো একটা পয়েন্টে ফোকাস হবে। এবার তোমাকে করতে হবে কি, যে একটা পেছন দিয়ে কার্ডবোর্ড রাখতে হবে, আর এই কার্ডবোর্ডটাকে তোমাকে সামনে পেছনে এরকম একটু মুভ করাতে হবে। আনলেস এন্ড আনটিল তুমি কার্ডবোর্ডের উপরে বাইরে যেই অবজেক্টই থাকুক না কেন, সান থাকুক, কোনো গাছ থাকুক, তার একটা শার্প ইমেজ যতক্ষণ না তৈরি হচ্ছে, বুঝলে তো? তারপরে তুমি কি করলে, একদম এই নিচ থেকে এই কার্ডবোর্ডের পজিশনটা একটা স্কেল দিয়ে মেপে নিলাম, ধরে নাও ওটা আসলো 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার হয়ে গেলো ফোকাল লেন্থ। এটা ইজি আছে, লেখাটা বড় করে আছে থাক, কিন্তু তুমি এটা পরীক্ষাতেও ছোট করে, এক্সামে ছোট করেও লিখতে পারবা। তাহলে এটা এখান থেকে এত অব্দি করে নিব। তাহলে এতক্ষণ আমাদের সামারি কি দাঁড়ালো? যদি কোনো আমরা অবজেক্টকে ফোকাল লেন্থের মধ্যে রাখি, তাহলে সেম সাইড পজিশন কি, মানে যেই দিক থেকে লাইট আসছে ওই দিকেই ইমেজটা তৈরি হবে, সেম সাইড অফ দ্য অবজেক্ট। ছবিটা হবে অনেকটা এনলার্জ, ভার্চুয়াল আর ইরেক্ট হবে, কারণ ওখানে অ্যাকচুয়ালি মিট করছে না। তারপরে যদি ফোকাসে রাখি তাহলে ইনফিনিটিতে তৈরি হবে, হাইলি এনলার্জ হবে, রিয়াল হবে আর ইনভার্টেড হবে নিচের দিকে। তারপরে যদি বিটুইন ফোকাস এন্ড মানে 2f এ রাখি তাহলে বিয়ন্ড 2f এ তৈরি হবে, এনলার্জ হবে, রিয়াল আর ইনভার্টেড হবে। এতক্ষণ যা যা বললাম সেগুলোরই সামারি। যদি 2f এ রাখি তাহলে ওই দিকে 2f ড্যাশে যদি রাখি তাহলে এইদিকে 2f এ তৈরি হবে, বুঝলে তো? 2f ড্যাশে যদি রাখি তাহলে 2f এ তৈরি হবে, সেম সাইজ হবে, রিয়াল আর ইনভার্টেড হবে। আর এইখানে বিয়ন্ড 2f এ যদি রাখি তাহলে ফোকাস আর 2f এর মাঝখানে, বিয়ন্ড 2f ড্যাশে যদি রাখি তাহলে 2f আর 2f এর মধ্যে তৈরি হবে, ডিমিনিশড হবে, রিয়াল আর ইনভার্টেড হবে। আর যদি ইনফিনিটিতে রাখি তাহলে একদম ফোকাসে হবে, হাইলি ডিমিনিশড হবে আর রিয়াল আর ইনভার্টেড হবে। আমি এখানে একটা জিনিস বলতে চাই, কোনটা এনলার্জড কোনটা হাইলি এনলার্জড, বুঝলা? আর কোনটা ডিমিনিশড আর কোনটা হাইলি ডিমিনিশড, এগুলা কিন্তু এখানে হাইলি কথাটা ইউজ করতেই হবে। তুমি শুধু হাইলি ডিমিনিশ যেটাতে হচ্ছে শুধু ডিমিনিশ লিখে আসলে হবে না, কিন্তু ওটা কেটে দিবে। এবার চলে আসো কনভেক্স লেন্সের ইউজ গুলো। কনভেক্স লেন্সের ইউজ হচ্ছে, আমরা স্পেকটাকেলে ইউজ করি চশমাতে যাদের হাইপার মেট্রোপিয়া আছে, মানে দূরের জিনিস দেখতে পায় না। হাইপার মেট্রোপিয়া মানে কি, লং সাইটেড, সাইট কি সাইটেডনেস, মানে দূরের জিনিস যারা দেখতে পায় না তাদেরকে কনভেক্স লেন্স ইউজ করতে হয়। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে কনভেক্স লেন্স ইজ ইউজড ফর মেকিং ক্যামেরা, ক্যামেরার লেন্স কনভেক্স লেন্স। তারপরে ম্যাগনিফাইং গ্লাস, যেটা দিয়ে, যেটা পামিস্টরা ইউজ করে, মানে যারা হাত দেখে, ওয়াচ মেকার যারা ইউজ করে তারা। আর কি, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, স্লাইড প্রজেক্ট, হ্যাঁ, বা মানে ফিল্ম প্রজেকশন, এগুলোতেও কনভেক্স লেন্স ইউজ করা হয়। কি পারবা তো? ইউজেস গুলো সোজা আছে। স্যাম্পল প্রবলেম গুলো আমি নেক্সট দিন দেখি, তোমরা আগে এক্সারসাইজ আর পড়াগুলোকে কমপ্লিট করো।